একটা আনন্দের সংবাদ ভাই, ভারতে হিন্দু ভাইয়ের কাছ থেকে মুসলমান ভাইয়েরা গরু কিনছে না। এটা একটা আনন্দের সংবাদ। কার কাছে কীরকম লাগছে জানি না, আমার কাছে খুব ভালো লাগছে। নিঃসন্দেহে এইটাই উচিত ছিল। আমি এই ভিডিওটা অনেক আগেই করছিলাম। আসলে আমরা ছোটোখাটো লোক তো, আমাদের কথা কেউ শুনতে চায় না, আমাদের কথা কেউ বোঝে না। আমরা যদি সেই ধরনের লোক হইতাম তা আমাদের কথা তাড়াতাড়ি অনেক আগেই ভাইরাল হয়ে যেত। কিন্তু এ সমস্ত কথা আমার আগে, যারা অনেক এই কথা কইয়া ভিউ পাইছে প্রচণ্ড, আসলে হেরা আমার পরে কথা কইছে, আমার পরে কথা কইছে। তা আমি বলছিলাম যে একটা বছর অন্তত আপনারা গরু না খাইলে কি ভাই মারা যাবেন? গরু না খাইলে কোরবানির ব্যবস্থা অনেক আছে না? এটা আমি অনেক আগে বলছিলাম, ওই যখন আপনার নির্বাচন হয়েছে তারপরে অনেকে কথা বলছে, কিন্তু আমি আগেই মনে হয় আমি আগে বলছি। আমারে ভাই অনেকে প্রশ্ন করে, গরু তোমাদের মা, তোমরা দুধ খাও, এই যে জুতা পায়ে দাও তোমরা, এটা কিসের চামড়া? জবাব দিতে পারি না, কারণ ভাষা নাই তো, আর এ কথার কোনো অর্থ নাই। জবাব দিব কীভাবে? শুনতেই হয় খালি। এই যে গরু সব আমাদের মানা, ওই একটা কথা আমি বলছিলাম, বাংলাদেশে অল পৃথিবীতে মহাপুরুষ সবাই হইতে পারে না, সবাই হইতে পারে না, দুই একজন হয়। সব ঢলকে আপনারা গরুরে মা বলবেন, বেটা গরুরে কি বলবেন? বাবা কি বলবেন? আর এই মায়ের চামড়া দিয়ে আমরা জোতা বানাইয়া হইয়া পায়ে দিই। আমরা বানাই না জোতা, হয়তো কেউ বানায়, সেইটা আমরা পায়ে দিই। কীভাবে দিই? আমাদের তো খালি পায়ে আঠা লাগে। যদি এই তুলনা দামি দামি জোতাগুলো আপনারা পায়ে দেন, কেন পায়ে দেন? এটিও তো বন্ধ করা উচিত। তাই মুসলমান ভাইয়েরা অন্তত একটা বছর, এক বছর। আর আমি যেটা শুনছি যে ভারতে নাকি কয়েকটা দেশে গরু সাপ্লাই দেয়, এটা আমি শুনছি, যেটা সোশ্যাল মিডিয়া আমি পাইছি। এটি কেন করে এর ব্যাখ্যা পরে হবে।